১৩ বছরের সম্পর্কে চির আমেরিকা সফরের মাঝেই চর্চা তুঙ্গে। দাম্পত্য ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন অভিনেত্রী সৌমিলি বিশ্বাস। সত্যিই কি বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি? বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। স্টুডিও পাড়ায় হঠাৎ করেই জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে নাকি ভেঙে যাচ্ছে অভিনেত্রী সৌমিলি বিশ্বাস ঘোষের ১৩ বছরের দাম্পত্য। যদিও বাস্তব ছবিটা সম্পূর্ণ আলাদা। স্বামী অভিনয় জগতের মানুষ না হলেও দীর্ঘদিনের সম্পর্ক তাদের। কিছুদিন আগেও একসঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন দুজনে। তাই আচমকা এই খবর ছড়িয়ে পড়তেই অবাক হয়েছেন অনেকে। কী ঘটেছে তা জানতেই শুরু হয় নানা জল্পনা ও কৌতূহল। এই বিষয়ে যোগাযোগ করা হলে অভিনেত্রী নিজেই হেসে উড়িয়ে দেন সব রটনা। বর্তমানে তিনি জনপ্রিয় ধারাবাহিক পরিণীতায় অভিনয় করছেন, যেখানে চলছে বিয়ের গুরুত্বপূর্ণ পর্ব। সেই প্রেক্ষিতেই নাকি বাস্তব জীবন নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। অভিনেত্রীর কথায় তিনি ও তার স্বামী এই গুঞ্জন শুনে বেশ মজা পাচ্ছেন। বাস্তবে তাদের সম্পর্কের কোনো সমস্যা নেই বলেই স্পষ্ট জানিয়েছেন তিনি। সৌমিলি জানান, এর আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি তার। তবে তিনি বুঝতে পারছেন দর্শক অনেক সময় পর্দার গল্পকে বাস্তব ভেবে ফেলেন। এমনকি তার স্বামী প্রথম তাকে এই খবরের কথা জানান। পরিবারের সদস্যরাও নাকি এমন রটনা শুনে হাসাহাসি করেন। অভিনেত্রীর কথায় সম্পর্ক ভাঙার কোনো প্রশ্নই নেই। সবটাই নিছক গুজব এবং কল্পনা। বাস্তবের সঙ্গে যার কোনো মিলই নেই। এর মধ্যেই ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। আগামী ১ মার্চ তিনি ব্যক্তিগত কাজে যাচ্ছেন আমেরিকায়, যেখানে প্রায় ১ মাস থাকবেন বলে জানা গিয়েছে। ফলে সাময়িকভাবে তার কাজের সূচিতে পরিবর্তন আসতে পারে। তবে এই সফর সম্পূর্ণ ব্যক্তিগত বলে জানিয়েছেন তিনি। কাজ থেকে সামান্য বিরতি নিলেও দর্শকদের জন্য নতুন খবরও দিয়েছেন। অভিনেত্রী জানিয়েছেন বিদেশ থেকে ফিরে আবার নিয়মিত শুটিংয়ে যোগ দেবেন তিনি। তাই তার জনপ্রিয় চরিত্রকে পর্দা থেকে বিদায় নিতে হবে না। গল্পের প্রয়োজনে কিছুদিনের জন্য পরিবর্তন আসতে পারে মাত্র। ব্যক্তিগত জীবন ও পেশাদার জীবনের ভারসাম্য বজায় রেখেই এগোচ্ছেন তিনি। সব মিলিয়ে দাম্পত্য ভাঙনের খবর যে নিছক গুজব তা স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি সমাজ মাধ্যমে রটে যায় পরিণীতা ধারাবাহিকের পৌশালীর নাকি ব্যক্তিগত জীবনে ঝড় উঠেছে। বিচ্ছেদের পথে হাঁটছেন অভিনেত্রী সৌমিলি ঘোষ বিশ্বাস। এই বিষয়ে তিনি সমাজ মাধ্যমে এবার ক্ষোভ উগরে দিলেন। পাশাপাশি তিনি আজকাল.ইনের কাছেও মুখ খুললেন। এভাবেই বিচ্ছেদের জল্পনা রটে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে সৌমিলি আজকাল.ইনকে বলেন, যে পোর্টালগুলো এগুলো করছে সেগুলো অত্যন্ত ফালতু। তারা ধারাবাহিকের বিয়ে কভার করতে এসে কেবল নিজেদের প্রচারের জন্য এটা রটিয়ে দিল। ভুল হেডলাইন করাটা খুব বিরক্তিকর। আজকাল তো কেউ খবর পড়ে না, শুধু হেডলাইন পড়ে। সেক্ষেত্রে এরম হেডলাইন দেখে ভুল বোঝাটাই স্বাভাবিক। অভিনেত্রী এদিন এও জানান, এই ধরনের ভুয়ো খবরের সমস্যা তাঁর বা তার বাড়ির লোকের হচ্ছে না, সমস্যাটা অন্য জায়গায়। সেই বিষয়ে তিনি বিস্তারিত বলেন, এই ধরনের খবরগুলো তো বিভিন্ন পোর্টালের মাধ্যমে মানুষের হাতে হাতে ঘুরে বেড়ায়। সেখানে তাদের পড়ে মনে হতেই পারে চারপাশে যা ঘটছে, এত বিচ্ছেদ, সেখানে হয়তো এটাই সত্যি। তারা সেটা ভাবলে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তাও আমার তো একটা ইমেজ আছে। গত ২৭ বছরে সেটাই কখনো দাগ লাগেনি। এখন এসব ভুলভাল জিনিস রটানো হচ্ছে। অভিনেত্রীর অনুযোগ, আমার যখন আলোতে প্রেম দেখানো হয়েছিল, কই তখন তো এমন কিছু রটেনি। এখন আমার বিয়ে হয়ে গিয়েছে বলে এইসব। খুব বিরক্ত আমি, চ্যানেলকেও জানিয়েছি। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, বর্তমানে পরিণীতা ধারাবাহিকে সৌমিলি অভিনীত পৌশালী চরিত্রটির বিয়ে দেখানো হচ্ছে। তার মাঝেই অভিনেত্রীর বিচ্ছেদের খবর রটে যায়। এদিন তিনি তার এবং তার স্বামীর একগুচ্ছ খোশ মেজাজের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন। সঙ্গে লেখেন, গুজবে কান দেবেন না। মিডিয়া অনেক কিছু লেখালেখি ও মজা করে। আপনাদের আশীর্বাদে আর ভালোবাসায় আমরা একসঙ্গে এতগুলো বছর কাটাচ্ছি এবং কাটাবো। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, সৌমিলি ঘোষ বিশ্বাস ছোট পর্দা থেকে বড় পর্দায় দাপিয়ে কাজ করেছেন, এখনও করছেন। লোকনাথ বাবা থেকে পরিণীতা, আলো ইত্যাদির মতো সিনেমা সিরিয়ালে কাজ করেছেন। ২০১২ সালে তিনি ৭ পাকে বাঁধা পড়েন অয়ন ঘোষের সঙ্গে। অয়ন পেশায় ব্যাংকার। তাদের বিবাহিত জীবনের প্রায় ১৪ বছর অতিক্রান্ত ইতিমধ্যেই। মাঝে মধ্যেই স্বামীর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।